হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। রিম্পাস ব্লগে সবাইকে জানাই স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিওটি। তো বিকেল হতে না হতেই সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম বাওয়ালি গুপ্ত বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। এটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা। সুযোগ পেলেই আমি এখানে ঘুরতে চলে আসি। দোলের দিন প্রোগ্রাম করতে এসে দাদা ওর ইলেকট্রিক বোর্ডটা ফেলে চলে গিয়েছিল, তাই ওখানকার কমিটির লোকরা যত্ন করে দাদার বোর্ডটা গুছিয়ে ক্লাবে রেখে দিয়েছিল। বোর্ডটা না ফেলে আসলে হয়তো সেদিনও যাওয়া হতো না। বোর্ডটা নেওয়ার পর সবাই মিলে পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখে নিলাম। দোলের দিনও গিয়েছিলাম, কিন্তু সেই দিন প্রচণ্ড ভিড় থাকার কারণে পুরো জায়গাটা ভালো করে ঘুরতেই পারিনি। সেই দিন এসে রাধা গোবিন্দের দর্শনও পাইনি, তাই আজ মন ভরে পুরো জায়গাটা ভালো করে ঘুরে নিয়েছি। এখানে এলে আমার আবার পুরো জায়গাটা না ঘুরলে একদমই ভালো লাগে না। বাওয়ালি গুপ্ত বৃন্দাবনে প্রতি বছরেই দোলযাত্রায় অনুষ্ঠান হয়। কোনো বছরেই আসার সুযোগ হয় না, কিন্তু এই বছরে চলে এসেছিলাম। ওই দিন সকাল এবং বিকাল দুবেলায় বাউল অনুষ্ঠান হয়েছিল। দোলের দিন থেকেই টানা এক সপ্তাহ কোনো না কোনো অনুষ্ঠান হয়। আসলেই বাওয়ালি গুপ্ত বৃন্দাবন দোলযাত্রার জন্য খুবই বিখ্যাত। দোলের দিন তো এখানে আসতে পারলে আলাদাই একটা মজা। সেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না, কিন্তু যারা এসেছে তারা জানে। তোমরাও যারা যারা এখনো আসোনি তাদেরকে বলবো, দোলের দিন এসো। একবার আসলেই বারবার আসতে মন চাইবে। ওই দিন দূর দূরান্ত থেকেও মানুষের সমাগম হয়। তো এখানে এই কলসি আর গাছ দিয়ে যে ডেকোরেশনটা করা আছে সেটা হয়তো নতুনই করেছে, কারণ এর আগে আমি যতবারই এসেছি এগুলো কিন্তু একদমই ছিল না। পুরো জায়গাটা ভালো করে ঘুরে নেওয়ার পরে চলে গেলাম গুপ্ত বৃন্দাবনের রাধা গোবিন্দের কাছে। না না, এটা রাধা গোবিন্দ না, রাধা গোবিন্দ আছে মন্দিরের ভিতরে। তো ভাই আর দাদা দুজনে ওদের মতো আলাদা ঘুরছিল। সেই ফাঁকে আমি আর বৌদি কয়েকটা ফটো তুলে নিলাম এই মাঠে। প্যান্ডেলও এখনো পর্যন্ত খোলেনি, কারণ আজই শেষ অনুষ্ঠান। তো আজ ছিল কীর্তনের অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা যেহেতু সন্ধে থেকে, আর আমরা তো বিকালেই পৌঁছে গিয়েছিলাম, তাই অনুষ্ঠানটা আমাদের একটুও শোনা হয়নি। সন্ধ্যের আগেই আমরা বাড়ি ফিরে গেছি। না হলে কীর্তন শুনতে আমার বেশ ভালোই লাগে। তো রাধা গোবিন্দের দর্শন করতে আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের ভিতরে। এখানে এসেছি আমি প্রায় অনেকবারই, কিন্তু সব কবার আবার রাধা গোবিন্দের দর্শন করা হয়নি, কারণ 8টার পর মন্দির বন্ধ হয়ে যায়, আর আমরা আবার মাঝে মাঝে 8টার পরেও এখানে আসি। সন্ধেবেলায় সন্ধ্যা আরতির সময় এই জায়গায় ঠাকুরের নাম সংকীর্তনও করা হয়। আমরা বেশ কয়েকবার সন্ধেবেলায় এসেছিলাম, তখন দেখলাম ভগবানের সেবার সময় নাম সংকীর্তন করা হচ্ছে। বেশ ভালোই লাগে। তো পুরো মন্দিরটা তো ঘুরে দেখিয়েই দিলাম, চলো এবার একটু ভগবানের দর্শন করাই। খুব সুন্দর না রাধা গোবিন্দের মন্দিরটা এবং মূর্তিটা? তোমরা যারা শুধু ঘুরতে আসো এখানে, তারা কিন্তু ভগবানের দর্শন করতে ভুলো না। তো পুরো জায়গাটা ঘুরে এবং মন্দিরটা ঘুরে ভগবানের দর্শন নিয়ে বেরিয়ে এলাম বাইরে। ওইদিকে আবার ওরা বলছিল এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সন্ধে তো এখনো পর্যন্ত হয়নি। এইদিকে আবার কিছুই দেখার আর বাকি নেই। তারপর মনে পড়লো বাইরে তো মেলা বসেছে, একটু মেলা থেকে ঘুরে আসা যাক। দোলের দিন যেমন মেলা বসেছিল, এখন কিন্তু আর তেমন মেলা নেই। মানে অনেক দোকানদানি উঠে গিয়েছিল, হাতে গোনা কয়েকটা খাবারের দোকান আর কিছু সাজগোজের দোকান। তো মেলায় যাওয়ার পথে বাওয়ালি রাজবাড়িটাও বাইরে থেকে একটু ঘুরে নিলাম, কারণ ভিআইপি পাস বা কোনো প্রোগ্রাম ছাড়া ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। আগে একবার আমার ভাইয়ের বাওয়ালি রাজবাড়ির ভিতরে প্রোগ্রাম পড়েছিল। বাইরেটা যতটা সুন্দর, ভিতরটাও নাকি ততটাই সুন্দর। তোমরা কি কেউ রাজবাড়ির ভিতরে ঢুকেছো? যদি ঢুকে থাকো তাহলে কমেন্টে জানিও। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটি কাটাতে আসে, শুনেছি এখানে ফরেনাররাও আসে। তো যাই হোক, বাইরে থেকে রাজবাড়িটা ঘুরে নিলাম ভালো করে। আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এর আগে আমি যতবার এসেছি সন্ধেবেলাতেই এসেছি, তাই পুরোটা ভালো করে ঘোরা হতো না। তাই আজ যেহেতু একটু বিকাল বিকালই চলে এসেছি, পুরোটা ভালোভাবে ঘুরে দেখে নিয়েছি, কোনো কিছুই মিস করিনি। এবার সবাই মিলে চলে গেলাম মেলার দিকে। চলো এবার তোমাদেরকে দেখাই মেলায় কি কি দোকান বসেছিল। একটা ইলেকট্রিক দোলনা ছিল, সামনে কটা খাবারের দোকান ছিল, মানে মিষ্টি, জিলিপি, মালপোয়া, বাদাম, ঘুগনি, ফুচকা। দোলের দিন রাস্তার ধারে ধারে আরও অনেক কটা দোকানই বসেছিল, যেগুলো এখন আর নেই। এইদিকে কয়েকটা সাজগোজের দোকান ছিল, বাচ্চাদের খেলনার দোকান, ব্যাস এই কটা দোকানই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।